সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, স্ত্রী, সন্তান, পিতামাতা, প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতে হবে, প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা রয়েছে। রাসূলের জীবনী থেকে সে শিক্ষা অর্জন করে তার চরিত্র যেমন ছিল ধৈর্য, তার চরিত্র যেমন ছিল ক্ষমা, তার চরিত্র যেমন ছিল সততা, এই সততা বজায় রেখে আপনার স্ত্রী, সন্তান, পিতামাতা তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। কি বুঝলেন? পরিবার ও সমাজ পরিচালনার ক্ষেত্রে রাসূলের আনুগত্য যদি আপনি প্রকাশ করতে না পারেন, যেমন আপনার মেয়েটা উপযুক্ত বয়স হয়েছে, আপনি আপনার মেয়েটাকে পর্দা করাচ্ছেন না, সমাজের যুবকরা আপনার মেয়ের দিকে আকৃষ্ট হচ্ছে, তার মানে আপনি আপনার সমাজের সুন্নাহ অ্যাপ্লাই করেন নাই, আপনিও পথভ্রষ্ট হলেন, সমাজের মানুষকে পথভ্রষ্ট করে দিলেন। আপনি সুদের রমরমা ব্যবসা খুলে বসেছেন, মানুষকে অসৎ পথের দিকে ধাবিত করতেছেন। এজন্য পারিবারিক এই সুশৃঙ্খলা, পারিবারিক এবং সামাজিক সুশৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসার জন্য আল্লাহর নবীর আনুগত্য করতে হবে। ব্যবসা বা লেনদেনের ক্ষেত্রে সততা বজায় রাখতে হবে। সত্য বলে বিজনেস করবেন, মিথ্যা বলে ব্যবসা করবেন না। ওজন দেওয়ার সময় যারা মুদিখানায় ব্যবসা করেন, ওজন বা পরিমাপে সঠিকটা দেওয়ার চেষ্টা করবেন। আপনি ক্রেতাকে দেখালেন যে আপনি 100 গ্রাম দিয়েছেন, কিন্তু আপনি 5 গ্রাম কম দিয়েছেন, এই 5 গ্রাম কিয়ামতের মাঠে ফেরত দেওয়া লাগবে। কথা কি বুঝতে পেরেছেন? এই 5 গ্রাম কিয়ামতের মাঠে ফেরত দেওয়া লাগবে। সুদ মুক্ত লেনদেনের অঙ্গীকার করতে হবে। কোন লেনদেনের মধ্যে সুদ থাকা যাবে না। সর্বনিম্ন পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করার সমতুল্য, কিন্তু মুসলিমরা আজকে এই লেনদেন ছাড়ে না, নাউযুবিল্লাহ। এজন্য এই আজকে থেকে অঙ্গীকার করতে হবে যে আমি সুদের সাথে কোনো লেনদেন করব না, কোন সমিতির সাথে আমার সম্পৃক্ত থাকবে না। সমিতির বই আছে না, সমিতির ভাবি, সমিতির মামা, সমিতির খালা, সমিতির ফুফু বাড়ি বাড়ি এসে ঘুরে বেড়ায়, এক সময় বাড়ির টিন খুলে নিয়ে চলে যায়, আছে না এমনটা? এগুলোর সাথে সম্পৃক্ত জিন্দেগিতে হবেন না। কত রকম কত নাম আছে, আশা, প্রগতি সংস্থা, এরকম বহু নাম আছে, গ্রামগঞ্জের রন্ধ্রে রন্ধ্রে ঘুরে গিয়ে ঢুকে গিয়েছে, তারা সুদের সাথে আপনাদের সম্পৃক্ত করাচ্ছে। সুদের বর্তমান নাম মুনাফা। এটা হলো আর একটা মারাত্মক ফিতনা। এই মুনাফার ফিতনায় পড়বেন না, যেটাই মুনাফা ওটাই সুদ। মুনাফার কোনো হালাল ভার্সন হয় না, মুনাফার কোনো হালাল ভার্সন হয় না। এজন্য সতর্ক থাকতে হবে। যখন আপনার সাথে আবার ব্যবসা হবে, তখন যেমন ব্যবসায় লভ্যাংশের পরিপূর্ণ ভাগ হবে, লোকসানেরও পরিপূর্ণ ভাগ নিতে হবে। কথা বুঝেন নাই? কিন্তু আপনি এমন ব্যবসা করেন মুনাফা নাম দিয়ে, লোকসান জিন্দেগিতে হয় না, শুধু লাভ আর লাভ 2%। তাই নয় কি? সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। ব্যবসার